হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিও দেখতেছেন, আবারও ওয়েলকাম জানাচ্ছি সবাইকে। সব সময়ের মতো আমি আজও আরও একটি ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সব সময়ের মতো আমি আজও বলি, যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর যারা করেই ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পেজে দেখতেছেন, আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন। ফুচকা দেখে কার কার জিভে পানি আসতেছে কমেন্টে জানাবেন। আমার মনে হয় না এমন কেউ আছে যে ফুচকা পছন্দ করে না। তো আসলে আমারও খুবই পছন্দের ফুচকা। তো আমার ছেলের আবদারে ফুচকা বানাচ্ছি আজ। তো আমার ছেলে অবশ্যই রাত থেকে বলতেছে যে ফুচকা খাবে। আমার বাসায় অবশ্য প্রতি সপ্তাহে ফুচকাটা বানাতে হয়। তো এখন হচ্ছে রেডিমেড পাওয়া যায় প্যাকেটের ফুচকা, আর কোনো কষ্ট হয় না, ইজিভাবে হয়ে যায়। ফুচকা আমারও খুবই পছন্দের, তবে রেস্টুরেন্টে বলেন আর ভ্যানে করে যেগুলো বিক্রি করে ওগুলাতেও বলেন যে অনেক দাম। ভ্যানে করে যেগুলোতে বিক্রি করে এক প্লেট প্রায় 40, 50, 60 টাকা মতো করে বিক্রি করে মনে হয়। তবে ওখানে হচ্ছে প্রায় 6টা না হয় 8টা দেয়, ওগুলোতে আসলে মন ভরে না। সে কারণে আমার বাসায় বানায় খেলে ভালো লাগে, একদম আনলিমিটেড। তার রেস্টুরেন্টে তো অনেক দাম, যে দই ফুচকা প্রায় 200-150 টাকা করে বিক্রি করে বড় বড় রেস্টুরেন্টে। তো আমার সবচাইতে কিন্তু দই ফুচকাই ভালো লাগে। আপনাদের কার কোনটা ভালো লাগে কমেন্টে জানাবেন আর কি। তো নর্মালিটাও ভালো লাগে, বেশিরভাগ আমরা নর্মালিটা খেয়ে থাকি। আজ হচ্ছে হাজব্যান্ডকে বলছি যে একটা দই আনার জন্য ছোটো সাইজের, কারণ দই ফুচকা বাসায় কেউ খাবে না আমি ছাড়া। তো সেজন্য হচ্ছে আমার জন্য একটা ছোটো আনছে, সেটা দিয়ে অবশ্য আমাকে হয়ে গেছে। রেস্টুরেন্টে ফুচকার দাম বেশি, ওইটার জন্য আসলে আমরা খাই না এরকম কিছু না। আমরা অবশ্যই, আমি যতবারই বাইরে যাই ততবারই অনেক কিছু খাওয়া হয় রেস্টুরেন্টে। তাও আমি অবশ্য বাইরে খেতেও পছন্দ করি, আবার বাসায় বানায় খেতেও কিন্তু পছন্দ করি। বাইরেরটা এখন একটু কমই ভালো লাগে আর কি। তো খাইছি বলে বলতে পারতেছি যে রেস্টুরেন্টে একটু দাম, আর ফুটপাতেও খাইছিলাম, আর হচ্ছে পার্কে গিয়েও সেখানেও খাইছি। তো আসলে রেস্টুরেন্টের তো ওগুলা খুবই মজার হয়, সে কারণে দাম হয় আর কি। আর যেগুলো হচ্ছে এমনি ভ্যানে করে আর পার্কে বিক্রি করে ওগুলো হচ্ছে নর্মালি বেশিরভাগ থাকে ডিম দিয়ে করে। আমি নর্মালি ফুচকাটা বানাইছি, এখানে হচ্ছে যে চটপটিটা বানাইছি, চটপটিটা একদম নর্মালভাবে করছি, এখানে কোনো ডিমও অ্যাড করিনি আমি। তো চটপটি আসলে এইভাবে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আসলে চটপটি যদি বাগার দেওয়া হয় রান্নার পরে খেতে কিন্তু এর ফ্লেভারটা ভালো আসে আর কি। আপনারা কারা কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন আর কি। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে খাচ্ছি, সবাই অবশ্য এক জায়গায় খাচ্ছে, আর আমি এখানে হচ্ছে আলাদাভাবে খাচ্ছি ভিডিও করার জন্য। আমার ব্লগ কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাতে ভুলবেন না। যারা যারা শেষ পর্যন্ত আমার ব্লগের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।